সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব সরকারি গাড়ি চালকদের বৈষম্যমুক্ত পে স্কেল বাস্তবায়নে ডিসির নিকট স্মারকলিপি প্রদান। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সরকারি গাড়ি চালকদের বৈষম্যমুক্ত পে স্কেল বাস্তবায়নে ডিসির নিকট স্মারকলিপি প্রদান। লাইভ নারায়ণগঞ্জ। বৈষম্যমুক্ত নবম পে স্কেল প্রদানের নিমিত্তে পে কমিশন গঠন সহ ৯ দফা দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে সরকারি গাড়ি চালকরা। সোমবার ৩০শে জানুয়ারি জেলা প্রশাসক মাহমুদুল হকের নিকট স্মারকলিপি তুলে দেন সরকারি গাড়ি চালক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটি সভাপতি মোহাম্মদ মুকবিল হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জলিল উদ্দিন। এ সময় শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শহীদ ও আহতদের। স্মারকলিপি প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আবুল খায়েল, সহসভাপতি দেওয়ান মোহাম্মদ হোসেন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিউল আলম, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ আবু তাহের রাজু, সদস্য আজমির মণ্ডল ও নূর মোহাম্মদ প্রমুখ। স্মারকলিপিতে সরকারি গাড়ি চালকদের দাবি উল্লেখ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশ সরকারি গাড়ি চালকগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত। ২০১৫ সালের বৈষম্যমূলক পে স্কেল প্রদানের পর থেকে অদ্যাবধি উক্ত সংগঠনের পক্ষ থেকে বৈষম্য নিরসনের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে, কিন্তু বিগত সরকার আমাদের দাবি পূরণ তো দূরের কথা, আমাদের সংগঠনের কর্মসূচি আমলে না নিয়ে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জুলুম অত্যাচার চালিয়েছেন। বর্তমান সময়ের বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সেবা খাতের ব্যয় বৃদ্ধি ও পরিবারের ভরণ পোষণের ব্যয় বৃদ্ধির কারণে বাংলাদেশ সরকারি গাড়ি চালকেরা মানবেতর জীবনযাপন করছেন। তাই বর্তমান জীবন বাস্তবতার নিরিখে প্রজাতন্ত্রে বাংলাদেশ সরকারি গাড়ি চালকদের ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য নিম্নে তুলে ধরছি। ১. বৈষম্যমুক্ত পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন করতে হবে। পে কমিশনে বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি রাখতে হবে। বেতন স্কেলের বৈষম্য নিরসনে ১০ ধাপে যৌক্তিক ব্যবধানে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। ২০১৫ সালের পে স্কেলে প্রত্যাহারকৃত হেভি স্কেল, টাইম স্কেল, সিলেকশন গ্রেড সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল করতে হবে। পে স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত ৪০% মহার্ঘ ভাতা প্রজাতন্ত্রের সকল কর্মচারীদেরকে প্রদান করতে হবে। ২. সরকারি গাড়ি চালক পদটি কারিগরি পদ হিসেবে ঘোষণা করতে হবে। ৩. সরকারি গাড়ি চালক পদের নাম পরিবর্তন করে মোটর ট্রান্সফার অপারেটর করতে হবে। ৪. সরকারি গাড়ি চালক পদটি রুপোস্ট বাতিলপূর্বক শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির ব্যবস্থা করতে হবে। ৫. সরকারি গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন পদ্ধতি সহজীকরণ করতে হবে। ৬. বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির কেন্দ্রীয় কার্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউট ভবনসহ ঢাকায় স্থায়ী জমি বরাদ্দ দিতে হবে। ৭.
সরকারি গাড়ি চালকদের অধিকার ভাতার ঘণ্টা নিরূপণ মহামান্য হাইকোর্টের ন্যায় প্রদান করতে হবে। ৮. সরকারি গাড়ি চালকদের ঝুঁকি ভাতাও রেশন ব্যবস্থা চালু করতে হবে। ৯. আউটসোর্সিং প্রথা বাতিলপূর্বক স্থায়ী সনদ সরকারি গাড়ি চালক ও তথ্য পদে অবিলম্বে নিয়োগ প্রদান করতে হবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।